হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকাটাই আমারও কাম্য। প্রতিদিনের মতন আবারও চলে আসছি চলার পথে কিছু গল্প নিয়ে। জানি না আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে কি লাগে না, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা আজকে গল্পটা শুরু করি। এক লোক একটা রিক্সায় যাচ্ছিলেন। অফিস থেকে বের হয়ে এসে রিক্সায় যাচ্ছিল। তারপরে রিক্সাওয়ালাটা তিনি প্রতিদিন প্রচুর কষ্ট করেন, সারাদিন রিক্সা চালায়, অনেক কষ্ট হয়। তারপরে ওই লোকটি রিক্সা থেকে হঠাৎ নেমে গেল, কিন্তু তার মোবাইলটা ওই রিক্সায় পড়ে গেছে। সে টের পায়নি, লোকটি টের পায়নি তার মোবাইলটা পড়ে গেছে রিক্সায়। আর তখন ওই রিক্সাওয়ালাও এটা দেখেনি। পরে রিক্সাওয়ালা চলে গেছে, মানে ওনাকে নামিয়ে, যাত্রীকে নামিয়ে রিক্সা নিয়ে সে চলে গেল। চলে যাওয়ার পথে কিছুটা যাওয়ার পরে উনি রিক্সা যখন থামিয়ে এলো, তখন থামানোর পরে রিক্সা দেখলো যে ওই লোকটা যেখানে বসছিল তার মোবাইলটা রেখে গেছে। তো মোবাইলটা অনেক দামি একটা মোবাইল, দেখে খুব সুন্দর, তার আকর্ষণ লাগলো, ভালো লাগলো এবং মনে মনে ভাবলো এই মোবাইলটা অনেক দামি মোবাইল, যদি আমি বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। তো এই সিদ্ধান্ত করে তিনি মোবাইলটা ধরলো। দেখে টেকে কিছুক্ষণ পরে তার মাথায় হঠাৎ করে একটা চিন্তা আসলো। তো বাবা একসময় বলেছিল যে সৎ থাকলে সৃষ্টিকর্তাও, মানে আল্লাহ, ভগবান, গড যাই বলেন, তিনি সবসময় পাশে থাকেন। তো এই কথাটা তার হঠাৎ মাথায় চলে আসছিল, তার বাবা বলেছিল একদিন। তখন রিক্সাওয়ালাটা সিদ্ধান্ত নিল যে যেভাবে হোক এই মালিককে খুঁজে বের করবে। এবার তো ওনার মোবাইল তো লক করা ছিল, যে নাম্বার বের করবে সেটাও পারেনি। এবার হঠাৎ মোবাইলটা বাজার পরে উনি ফোনটা ধরে পরিচয় দিল, পরিচয় জানলো। পরে শুনলো যে না, এটা হচ্ছে ফোনের মালিকেই, যে লোকটি ফোন রেখে গেছে তারই ফোন। তো পরে তিনি বললো যে সমস্যা নাই, ফোনটা আমার কাছে আছে, আপনি সে নিয়ে যান। তো পরে লোকটি গিয়া ফোনটা নিল এবং ওনার সততা দেখে ওনার একটা ভালো চাকরি দিল। পরে রিক্সাওয়ালার দিন ফিরে গেল। তো সৎ থাকলে অবশ্যই তার সততার দাম আছে। তো এটাই হলো কথা। ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে।